শত্রুর গালে মারো ঠাস করে এক চড়। হ্যাঁ, সত্যিই বলছি, প্রতিশোধ নিতে হবে, প্রতিবাদ করতে হবে। আপনারা এতদিন ধরে শিখেছেন যে না না ছেড়ে দিন, শান্তির ধর্ম। আজকে বলবো শান্তি নয়, শত্রুর গালে একদম ঠাস করে এক থাপ্পড় মানুন, চড় মানুন। তবে এই চড় মারার ধরনটা একটু অন্যভাবে, হিংসা দিয়ে নয়, শান্তি দিয়ে। ধন্যবাদ। শত্রু যারা আপনাকে বাজে কথা বলে, আপনার নামে বাজে বদনাম রটায়, আপনাকে মানসিকভাবে অপদস্থ করার চেষ্টা করে, এমনকি শারীরিক নিগ্রহ করতে পারে। ঘরের মধ্যে শত্রু হতে পারে, ঘরের বাইরে শত্রু হতে পারে। শত্রু অনেক রকমের আছে। তা সেই সমস্ত শত্রু সবার উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, শত্রু চাই আপনাকে ভাঙতে, আর আপনি নিজেকে নিজে গড়বেন। এই হচ্ছে মূল জায়গা। শত্রু চাইবে আপনাকে টুকরো টুকরো করতে, আর আপনি নিজেকে নিজে গুণন করবেন। শত্রু চাইবে আপনি দুঃখে থাকুন, আপনি হাসবেন, খেলবেন, আনন্দ করবেন। ঠিক আছে, এইগুলো হচ্ছে আপনার চাওয়া। শত্রুকে এইভাবে আপনি কিন্তু লড়াই করুন শত্রুর সঙ্গে, শত্রুর গালে ঠাস করে চড় মানুন, শত্রুকে দেখলে হো করে হাসুন। আপনার যেন আনন্দের, হাজার সমস্যার মধ্যে আপনি আছেন, কিন্তু আপনার শত্রুর সামনে এমন দেখান যে আপনি আনন্দে আছেন, আপনার আনন্দের অবধি নেই। কি আনন্দ! ঠিক আছে, পারলে যে শত্রু তার সামনে অন্যের সঙ্গে উচ্চস্বরে আলাপ করুন, আরে ভালো আছো, আমার খুব ভালো সময় কাটছে, শত্রু শুনুক। দ্বিতীয় হচ্ছে, শত্রু চিন্তা করতে নেই। রামায়ণের যুগে একটা গল্প, যে রামচন্দ্রের বিরুদ্ধে অপোজে যারা সৈন্য ছিল, রাবণের সৈন্যবাহিনী, তারা সবসময় রাম 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 করত। আমি প্রত্যেককে বলবো যে প্রত্যেকে এই শত্রু চিন্তাটাই বন্ধ করতে হবে। শত্রু শত্রু এই লোকটাকে, ঠিক আছে সে আমার ক্ষতি চাই, আমি তাকে অ্যাভয়েড, আমি অত ভাবি না তাকে, এই চিন্তাটা বন্ধ করবো। এতে শত্রু গালে থাপ্পড় পড়বে। আর একটা কি, যখন বাইরের লোক শত্রুতা করবে, তখন ঘরের লোক মধ্যে ইউনিটিটা ভালো রাখবেন, নিজেদের মধ্যে একতা ভালো রাখবেন। আর বাড়ির ভেতরেই যদি শত্রু থাকে, বুদ্ধি করে পা ফেলবেন, সব কথা বলবেন না, পেটের মধ্যে অনেক কথা সেলাই করে রাখবেন। এই পদ্ধতিতে চললে শত্রু জব্দ হবে। আর সাধুতার মতো, সরলতার মতো সে চাল আর কিচ্ছু নেই। নিজে একদম সরল হয়ে যাবেন, আমি কিচ্ছুটি জানি না, ভাজা মাছ উল্টাতে জানি না, এইভাবে যা চলবেন, শত্রু আপনি জালে ধরা পড়বে। আর কি হবে, চোখ কান খোলা, কেউ যেন ক্ষতি করতে না পারে। আর শত্রু শক্তিশালী, তাই আপনাকে কাঁদতে হবে না, আপনাকে চুপ করে গেলে হবে না, আপনাকে মিয়ে গেলে হবে না, আপনাকেও শক্ত হতে হবে। লড়াইয়ে জয় হবেই। ঠিক আছে, দেখা হচ্ছে পরবর্তী পর্বে। কথাগুলো ভালো লাগলে প্রত্যেকে সঙ্গে থাকুন। নমস্কার।